এইটা কালার এসে গেছে, হালকা হালকা হলুদ কালার পেকে গেছে, দুদিন পরেই পেকে যাবে। এই 4টে পেঁপে আমার একদম কাঁচা পেঁপে দরকার, বুঝলেছো না? তুমি ছোট পেঁপে নাও। হ্যাঁ হ্যাঁ, ছোট পেঁপে নিই। বুবলু ওখান থেকে সরে যাও, আঠা পড়বে। এইটা ঠিকঠাক আছে, একদম কাঁচা। এমন ছোট ছোট কিছু হেলদি রেসিপি আছে যেগুলো আমরা রাস্তার ধারে দোকানে বা রেস্টুরেন্টে কিনে খাই, কিন্তু সেই স্বাদটা বাড়িতে হয় না। আজকে আপনাদেরকে একদম এই দোকানের মতো বানিয়ে বাড়িতে দেখাবো, যার স্বাদ দোকানের থেকে কোনো অংশে কম হবে না। ছোট ছোট টিপসের মাধ্যমে আপনাদেরকে এই রেসিপিগুলো আজকে আমি শেয়ার করছি। আজকে বানাচ্ছি চিকেন স্যুপ, আর সাথে থাকছে চিকেন স্টু, আর সাথে থাকছে গরম গরম পাউরুটি সেকা। আর আজকে রান্নার জন্য আমার অনেক কিছু সবজি লাগছে। গাছের পেঁপে তো নিয়ে এসেছি, তার সাথে বাজার থেকে কিছু সবজি কিনে আনিয়েছি যেগুলো আমার বাড়িতে নেই। গাজর, ক্যাপসিকাম, টমেটো, আলুটা বাড়ির, আমার বাঁধাকপিটা বাড়ির, ওখানে ধনে পাতাটা আমাদের জমির, আর এদিকে আছে বিনস, মটরশুঁটি, পেঁয়াজ, আর একটু আদা রসুন লাগছে। ওদিকে বুবলু আর বর্ণিতে আদা রসুন ছাড়িয়ে দিচ্ছে, পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে। চিকেন ওখানে রাখাই আছে, একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দিদি আমি কাট করছি। হ্যাঁ করো। তুমি কখন কাট করবে? আমিও করছি তো। তুমি না করলে আমার মাথা গরম হয়ে যাবে। ওইটুকু ছোট্ট মাথা তুমি গরম করো না। গরম না করলে হবে না। मम्मी আমার नाम है बुबू थाना। मेरा नाम है मेरा नाम है बुबू थाना। এই দেখ বাবু, এটা আমাদের গাছের পেঁপে। কত বড় বড় হয়ে গেছে। পিছন দিকে গাছেতে গিয়ে দেখবি এর থেকেও বড় বড় পেঁপে। তুই তো পিছন দিকে যাসনি, অনেকদিন গিয়ে দেখবি। আর এই পেঁপেটা একদম ঠিকঠাক আছে, একটাও দানা নেই। না যেগুলো বড় বড় হয়েছে বাবু, মানে পাকার মুখে, সেই পেঁপেগুলোর মধ্যে দানা থাকবে, তবে অল্প। আর ওই দানাগুলো থেকে আমরা চারা তৈরি করব আবার অনেক। দিদি চিকেন স্টু আর চিকেন স্যুপের জন্য দুই রকম ভাবে আমি সবজি কেটে নিয়েছি। এখানে কিছু সবজি নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর এখানে কিছু সবজি আমি নিয়েছি একদম ছোট ছোট করে গোল গোল করে কেটে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, গোটা গোলমরিচ, চিকেনের পিস দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে চিকেনটা উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলাম। চিকেনের মধ্যে একটা আস্তে গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি জল, লবণ। এবার ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেছে। শুকনো কড়াইতে কিছু গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা গোলমরিচ, গোটা জিরে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর অল্প একটু গোটা জিরে। দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের পিস। পেঁয়াজের সাথে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়েছি 2-3 মিনিট। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে গাজর, পেঁপে, আলু আর বিনস। টমেটোটা পরে দেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা কুচি। এতে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে, হালকা। আর অল্প একটু ধনেপাতার ডাঁটা।
দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো। ভালো করে ভেজে নিয়েছি সব কিছু। আর এই সবজি কিন্তু খুব বেশি ভাজে না, একদম হালকা করে ভাজতে হবে। দেখুন কোনো ভাজার দাগ আসেনি, অথচ সবজিগুলো একদম রং ঠিক আছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। পুরো সবজিগুলো সিদ্ধ হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। ততক্ষণ একবার জাল দিতে থাকি, আর কোনো কাজ নেই। সবজি কিন্তু একদম ঘাঁটা ঘাঁটা হবে না, এই সবজিগুলো সব একটা একটা থাকবে। শুধু সিদ্ধ হয়েছে কি আমি একটু দেখে নেব। পেঁপেটা দেখে নিই, খুন্তি গেঁথে যাচ্ছে। আর গাজরটা দেখে নেবো, গাজর পেঁপে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে সব সিদ্ধ হয়ে গেছে। গাজরও সিদ্ধ হয়ে গেছে। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ চালের গুঁড়ি একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। চিকেন স্টু আমাদের একদম রেডি। চিকেন স্টু হয়ে গেল, এবার চিকেন স্যুপটা বানাবো। প্রথমে যে চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে চিকেনের যে সিদ্ধ করা জলটা আমি ছেঁকে নিচ্ছি। এতে যে গোলমরিচ আর তেজপাতা দেওয়া ছিল সেগুলো ছেঁকে নিলে এই যে ছাঁকনির মধ্যে আটকে গেল। এই যে সিদ্ধ করা চিকেনগুলোকে আমি তুলে নিয়েছি, এগুলো পরে কাজে লাগবে। এবার এই জলটার মধ্যে সব সবজি আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে বাঁধাকপি, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম আর গাজর। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। হাতের কাছে যদি আরও কিছু সবজি থাকে দিতে পারেন। লবণ, গোলমরিচ গুঁড়ো। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা চিকেন থেকে তো এইভাবে আমি একটুখানি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম, ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। যতটা সম্ভব ছোট ছোট করে। মিনিট 5 সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার পর এবার এই চিকেনটা দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। ফেটে নিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, ভালো করে মেশাতে হবে, নাহলে সাথে সাথেই জমে যাবে। 1 ছিপি দিয়ে দিচ্ছি ভিনিগার, ওই 1/2 চামচ মতো দিলেই হবে। ডিমটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। আর তার জন্য আমি সামান্য একটুখানি ভিনিগার দিলাম, ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, ওটা কেটে যাবে। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এতে করে স্যুপটা একটু গাঢ় হবে। ব্যাস, চিকেন স্যুপ একদম রেডি। চিকেন স্টু দিয়ে খাওয়ার জন্য একটুখানি রুটি সেকে দিচ্ছি। একটু বাটার দিয়ে সেকে দিচ্ছি, বেশ বাটারের সেন্টে সেন্টে বেশ ভালোই লাগে বাটার রুটি। আর সাথে গরম গরম চিকেন স্টু। আসুন স্যার। থ্যাংক ইউ। ভালো বাবা। পাত ভর্তি গো, চিকেনে চিকেন করে দিয়েছে গো। আর এটা চিকেন কয়, ও এই যে উঁকি মারছে ভিতর থেকে, সব লেগ পিস। সব দেয়া আছে দেখো। এইরকম গরম থাকলে তবে ভালো লাগবে। হালকা হালকা গরম থাকলেই ভালো লাগে। রুটিগুলো না দিলেও চলতো। দুটোর আলাদা আলাদা টেস্ট। স্যুপ আর একটা স্টু। আজকে দুপুরে আমরা ভাত খাইনি, স্পেশাল আইটেম খাবো বলে। সত্যি স্পেশাল, মানে পয়সা দিয়ে এরম জিনিস
মার্কেটে কিনতে পাওয়া যাবে না। ওই কি দিতে হবে টাকা? টাকা সোনা দানা কোনো কিছুতেই পাওয়া যাবে না। ওই সোনা কথাটা এখন বলিস নি হ্যাপা। দুই বন্ধুতে এটা একবার ওটা একবার দুটোই একসাথে খাচ্ছ, টেস্ট বুঝতে পারছো কোনটা কিরকম? বেস্ট স্ট্রিট ফুড আমাদের জন্য। আমরা সবই তো কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করার লোক। আমি ছেড়ে দিয়েছি, কিন্তু বাপন এখনো যায়। আমাদের কাছে এই রান্নাটা তুমি জানো না কি গুরুত্ব। বাবন তো বলি যে সোনা দানা যাই দেবে পাওয়া যাবে না। ধীরে ধীরে শান্ত মনে আস্তে আস্তে খাও। আমি জানি দুপুরবেলা খিদে পেয়ে গেছে, ভাতটা না খাইয়ে রেখে দিয়েছি দুজনকে এটা খাওয়ার জন্য। রোজই তো ভাত খাচ্ছি গো। বাপন হচ্ছে লুচি পরোটার লোক খাবার। এরকম খাবার থাকলে আর লুচি পাওয়াটা লাগবে না। এই স্যুপ আর স্টু এত যে ভালো হয়, আমি বাইরে খেয়েছি অনেক রেস্টুরেন্টে, হোটেলে, কিন্তু এরকম টেস্ট কোনোদিন পাইনি। এত যে ভালো হয় মানে না খেলে বুঝতে পারতাম না। তুই এরকম বলছিস বলে তোকে আবার নেমন্তন্ন করবো ভাবছিস নাকি? আর নেমন্তন্ন করবো না। রাস্তায় যারা করে তাদের দোষও নেই, ওরা এত খরচা করে না, এতে বিক্রি করে তাহলে আর লাভ থাকবে না। তুমি যা যা দিয়েছো এগুলো রাস্তায় বিক্রি করলে অনেক দাম তাও হয়ে যাবে। স্যুপের মধ্যে কর্নটা পাওয়া গেল না, তাই আবার কর্ন দিলে। বাড়িতে যদি এরকম ভাবে করা যায় তাহলেই একমাত্র মানে বাইরের থেকে খেতে ভালো লাগবে। স্টুটা তো আমাদের প্রায়ই হয়, বুবলুকে বানিয়ে দিই। স্যুপটা আজকে হলো মানে